সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক সিন্ধু বিজয়ের ইতিহাস। সময়ের পাতায় তখন 711 সাল। মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন উমাইয়া বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক, আর তার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী গভর্নর ছিলেন ইরাকের শাসক এবং প্রতিরক্ষা মন্ত্রী হাজ্জাজ বিন ইউসুফ। ওয়ালিদ তখন মুসলিম বিশ্বের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন, যার দিক নির্দেশনা এবং রণকৌশল নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব ছিল হাজ্জাজের। হাজ্জাজের দক্ষ নেতৃত্বে মুসলমানরা ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেছিল। হাজ্জাজ সে সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বুখারায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় জুবায়ের নামের এক তরুণ এসে হাজির হয় হাজ্জাজের দরবারে। সাথে নিয়ে আসে এক হৃদয়স্পর্শী চিঠি। চিঠিটি লিখেছিলেন একজন নারী। চিঠির সারমর্ম এমন ছিল যে মুসলমানদের কয়েকটি উপহারবাহী জাহাজ সিংহল রাজ্য, যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত, সেই রাজ্যের রাজার পক্ষ থেকে খলিফা ওয়ালিদের নিকট প্রেরণ করা হয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে। জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরের নিকট যাওয়া মাত্রই রাজা তাহিরের সৈন্যবাহিনী জলদস্যু রূপে জাহাজে আক্রমণ করে এবং সকল মালামাল লুটপাট করে। জাহাজের সমস্ত পুরুষদের হত্যা করে এবং নারীদের ইজ্জত ভ্রষ্ট করে। বেশ কিছু মুসলমান নরনারী কোনো মতে তাহিরের সৈন্যবাহিনীর হাত থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। তারা এখন সিন্ধুর গভীর জঙ্গলে মানবতর জীবনযাপন করছে। হাজ্জাজ যেন তাদের উদ্ধার করে। বস্তুত এর আগেও রাজা তাহিরের সৈন্যবাহিনী মুসলমানদের ব্যাপক ক্ষতিসাধন করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে। হাজ্জাজ এর আগেও দুইবার বাহিনী প্রেরণ করলেও দুইবারই তারা পরাজিত হয়ে ফিরে আসে। তাই রাজা তাহিরের প্রতি একটা ক্ষোভ আগে থেকেই ছিল হাজ্জাজের মনে। কিন্তু এবার সেই নারীর মর্মস্পর্শী চিঠি পড়ে হাজ্জাজের মনের ক্ষোভ প্রতিশোধের আগুনে রূপান্তরিত হয়ে ওঠে। হাজ্জাজ তখন বুখারা অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে আবার সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নেয়। তিনি তার 17 বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাসিম এবং জুবায়েরকে দামেস্কে পাঠান খলিফা ওয়ালিদের দরবারে। খলিফা ওয়ালিদ আগাগোড়া সব শুনে এবং সেই চিঠি পড়ে সিন্ধু অভিযানের জন্য অনুমতি দেয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, সিন্ধু অভিযানের জন্য যথেষ্ট পরিমাণ সৈন্য তখন সেনাবাহিনীতে মজুদ ছিল না। বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার ফলে সৈন্যরা ছড়িয়ে ছিটিয়েছিল। এমত অবস্থা খলিফা ওয়ালিদ 17 বছরের তরুণ মোহাম্মদ বিন কাসিমকে দায়িত্ব দেন সৈন্য জোগাড় করা। এর পরের গল্প শুধুই মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা। মাত্র 15 বছর বয়সী তিনি অত্যন্ত সাহসিকতা ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে খলিফা ওয়ালিদের সৈন্যবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং বেশ কিছু অভিযান বেশ সফলতার সাথেই পরিচালনা করেন। হাজ্জাজ যখন বুখারা অভিযানের পরিকল্পনা করছিলেন, তখন খলিফা হাজ্জাজকে সে অভিযানের সেনাপ্রধান মোহাম্মদ বিন কাসিমকে বানানোর জন্য বলেন। কিন্তু মোহাম্মদ বিন কাসিমের ভাগ্যে এর চেয়েও বড় কিছু লেখা ছিল। তাই বুখারার চেয়েও ঝুঁকিপূর্ণ অঞ্চল সিন্ধু অভিযানের দায়িত্ব তার কাঁধেই পড়ে। খলিফার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর মোহাম্মদ চলে যান বসরা। যাওয়ার সময় খলিফা তাকে 5000 সৈন্য দেয়। বসরায় পৌঁছেই মোহাম্মদ বিন কাসিম বসরাবাসীর নিকট সিন্ধুর নির্যাতিত সেই নারীর চিঠি তুলে ধরেন। সেই চিঠির গভীরতা এতটাই ছিল যে বসরার সকল পুরুষ যুদ্ধে যাওয়ার জন্য শপথ করে, আর সকল নারীরা তাদের জমানো অর্থ এমনকি গায়ের গহনা পর্যন্ত খুলে মোহাম্মদ বিন কাসিমের হাতে তুলে দেয় যুদ্ধের ব্যয় বহনের জন্য। সব মিলিয়ে মোহাম্মদ বিন কাসিমের পিছনে 12,000 সৈন্য কাতারবন্দী হয়ে দাঁড়ায়। সকল ব্যবস্থাপনা সম্পূর্ণ হওয়ার পর হাজ্জাজ 20 জনের একটি প্রতিনিধি দল সিন্ধুতে পাঠায়, যারা রাজা তাহিরের নিকট এই প্রস্তাব রাখে যে অনতিবিলম্বে লুটপাট এবং হত্যাযজ্ঞ চালানোর জন্য খলিফার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, লুণ্ঠিত মালামালের ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্দী সকল মুসলমানদের পূর্ণ সম্মানের সাথে নিজ দেশে ফেরার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু অহংকারী তাহির সব শুনে অট্ট হাসি হেসে প্রতিনিধি দলের সকলকে হত্যা করে, শুধুমাত্র 2 জনকে জীবিত এবং আহত অবস্থায় ফেরত পাঠায় বসরায়। এসব দেখে মুসলিম বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। অতঃপর মোহাম্মদ বিন কাসিম তার চাচা হাজ্জাজ বিন ইউসুফের কাছ থেকে বিদায় নিয়ে 12,000 সেনাবাহিনী নিয়ে সিন্ধুর উদ্দেশ্যে রওনা হন। মোহাম্মদ বিন কাসিমের বাহিনীতে 6,000 ছিল অশ্বারোহী, 3,000 পদাতিক সেনাদল এবং 3,000 ছিল হাতির পিঠে আরোহী।